এই নিন। চাটা তো খুব বাড়িয়া বানিয়েছেন আপনি। ধন্যবাদ। তা একা থাকতে গেলে এগুলো করতেই হয়। আসলে আমার নাম হচ্ছে বিক্রম সিং। আমার কথা শুনে আপনার মনে হচ্ছে যে আমি বাঙালি নই। ঠিকই ধরতে পেরেছেন। আমি বেনারস থেকে এসেছি। বিগত 1 মাস হলো। আসলে আমার বাবা ছিল বেনারসের, কিন্তু আমার মা ছিল বাংলার। তো ছোটোবেলা থেকে আমি বাংলা ভাষাটা খুব ভালো বুঝতে পারি এবং বলতেও পারি। তবে কিছুটা হিন্দি টান থাকে। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। না না, আমি হিন্দিও বুঝি, বাংলাও বুঝি। তা আপনি আমাকে বললেন কালকে ফোন করে যে আপনার কি ইম্পর্টেন্ট কথা আছে, তা ওটা আমাকে একটু বলতে পারবেন? हाँ, इम्पोर्टेंट কথা। एक पी सकता हूँ क्या? নিশ্চয়ই। थैंक यू। अच्छा, आप অনিক বাবু को कब से पहचानते हो? তাও ধরে নিন 3-4 বছর। আসলে আমি যেটা আপনাকে বলছিলাম, অনিক বাবুর কি কোনো মানসিক সমস্যা আছে? মেন্টালি সমস্যা? না, আমার তো মনে হয় না। না, আসলে কদিন আগে অর্থাৎ অভ্রবাবু যেদিন খুন হন, ওদিন আমি অনিকবাবুকে একটু পাগলের মতো করতে দেখেছি। আসলে ওদিন আমি একটা কাজে আমার বন্ধুর বাড়ি গেছিলাম। বন্ধুর বাড়ি অনিকবাবুর এরিয়াতে ছিল, তাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে কি দেখি আমার সামনে দিয়ে অভ্রবাবু দৌড়ে গেলেন। আমি ভাবলাম কোনো কাজ টাজ আছে বা নেচার কল দেখেছে, কিন্তু কিছুক্ষণ পরে কি দেখি অনিকবাবু ওনার বাড়ির সামনে এসে পাগলের মতো করছেন। মনে হচ্ছে কাউকে পেলে ওখানেই মেরে দেবেন। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমি অভ্রবাবুর পিছু নিলাম। ওখানে গিয়ে যা দেখলাম, আমার তো সারি চাকরায় গেল। দেখলাম একজন অভ্রবাবুকে খুন করে দিয়েছে। অভ্রবাবুর মৃত শরীর রাস্তার মধ্যে পড়ে আছে। আমি কি করব কি না করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম অভ্রবাবুকে যে খুন করলো সে একটা মুখোশ পরালো। তার হাতে একটা হাতুড়ি আছে এবং সেই হাতুড়ি দিয়ে সে অভ্রবাবুকে খুন করলো। এমন জিনিস আমি কোনোদিনও দেখিনি। এর সাথে কি অনিকদার কোনো সম্পর্ক আছে? আর সম্পর্ক আছে কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু ওনার উপর কিছুটা ডাউট আমার হচ্ছে। কারণ ওভাবে অভ্রবাবু পালিয়ে যাবেন কেন? আবার উনি বা চাকু নিয়ে কেন বেরিয়ে আসবেন? তুমি তো ওনাকে অনেক দিন ধরে চেনো। আমরা ওনার কয়দিন পেছন করব। উনি কোথায় যান, কার সাথে দেখা করেন, কি খান, এমনকি কখন ঘুমোতে যান, সব কিছু কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে আমার মনে হয় কিছু না কিছু ইনফরমেশান আমরা পেয়ে যাব। আপনি কি বলতে চাইছেন আমি আমার সিনিয়রের পিছু নেব? তা আমি একজন পুলিশ অফিসার হয়ে ওনার পারমিশন ছাড়া এটা করতে পারবো না। আরে রাখো তোমারা সিনিয়র ভিনিয়ার। কোন সা সিনিয়র ভিনিয়ার হ্যাঁ? হ্যাঁ, এখানে এত পুলিশ মরে যাচ্ছে আর তুমি বলছো সিনিয়রের পিছন নিতে হবে না নিতে হবে। তা এবার কি করা যেতে পারে? আপনার পাটা ঠিক হোক, তারপর আমরা 2-3 দিন পরে ওনার পিছন নেওয়া শুরু করব। আপনার পাটা ঠিক করুন তাড়াতাড়ি। তা পা এখন ঠিকই আছে। তাহলে কালকে থেকে শুরু করি। তো চলুন কালকে থেকে শুরু করি। চাটা খান, আপনি তো বানিয়েছেন। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমার কিন্তু ডিলারগোর সাথে কথা হইয়া গেছে। ওরা কইছে ওদের 10 দিনের মধ্যে মাল লাগবো। দেখো আবার কোনো সমস্যা যাতে না হয়। আরে না না, কোনো সমস্যা হবে না, সব মাল রেডি আছে। আরে ঠিক আছে, তোমার উপর ভরসা রাখছি আমি। চলো।
হ্যালো, হ্যাঁ আসছি। চলে এসেছি। ওকে। তো এরকম অবস্থা হলে কি করে? আরে আর বলো না, সারা সাই করবে, ছাড়াও সব কথা। বাবা কোথায়? আসছে কইস না আর যাই না তো, ওটাকে ঢুকছে। ও, তোরা এসে গেছস? কিরে অনিক, তোর এই অবস্থা কি করে হইলো? আরে আর বলিস না, চোর ছ্যাচোর। আচ্ছা যাই হোক, আমার কিন্তু ডিলারদের সাথে কথা হইয়া গেছে। ওরা কইছে ওদের 10 দিনের মধ্যে কিন্তু মাল লাগবো। মাল নিয়ে আইসস তো? হ্যাঁ দিচ্ছি। ड्रग्स? अरे ये तो ड्रग्स है। इसका मतलब ड्रग्स मतलब বিক্রম স্যার, আমি গানটা বের করছি। রুকো 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 রুকো। দেখি। এক কথা তো শিওর বাবু। তাহলে আমাকেও আর কোটিপতি হইতে বেশি দেরি নাই। শুধু পশ্চিমবঙ্গে তো নয়, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, তেলেঙ্গানা সমস্ত জায়গায় অলরেডি ছড়িয়ে গেছে। তোরা যত তাড়াতাড়ি পারিস বাকি মালগুলো রেডি কইরা ফেল। একটা কথা, এই গরমের মধ্যে তুই এটা পরে এসেছিস? আরে তুই জানোস না এগুলা কাজ এগুলা ব্যবহার করতে লাগে। আচ্ছা ওই অভ্রটারে আবার কে মারলো, কিছু জানতে পারলি? সে তো এখনো বোঝা যায়নি, কিন্তু ওই কেস এখন অতদিন নেই, সব ধামাচাপা করে দিয়েছে। ওসব নিয়ে অত চিন্তা করার দরকার নেই। আমার চিন্তা হলো একদিকে, একটা কি সাইকো না পাইকো মাল আছে, মালটা আমার পেছন নিয়েছে। কী করব কিছুই বুঝতে পারছি না। কদিন আগে তো অরিজিৎ, আরে চেনই তো, तुम पे अटैक किया था। ওকে অ্যাটাক করেছিল। ভাগ্য ভালো যে আমি ছিলাম, নাহলে তোকে মেরেই যেত। সব থেকে ভালো হয়েছে যে অরিজিৎ আমাকে একটা ফোন করেছিল, নাহলে জোর কি হতো ওই জানে। যাই হোক, এখন আশা করি সাইকোট্যাগের কোনো সমস্যা হবে না। এখন আমাদের কাছে একটা মস্ত বড় সমস্যা আছে, যেটাকে আমাদের খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে। সেটা হলো শাশ্বত। তুই তো জানিস আমি শাশ্বতকে আটকে রেখেছি। শাশ্বত? कौन शाश्वत? আরে সেই তো যে কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছিল। সেই সব কথা যদি জানতে পারি তাহলে আমার সমস্যা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমাদের সবার আগে কাজ হলো শাশ্বতরে শিফট করা। আর তুমি ওই কি স্থায়িকো নাকি পাইকো যাই হোক, ও তো দেখা দেখি দরকার নেই, ওটারে মাইরে ফেলাও। আর বাকি যা মালপত্র আছে তাড়াতাড়ি রেডি করে ফেলো, ঠিক আছে? মাল অলরেডি রেডি হয়ে গেছে, মাল আমরা বাড়িয়ে দিচ্ছি। আমি আগাই। ঠিক আছে ঠিক আছে, আমি আসি। चल चल चल। স্যার আপনি আমাকে আটকলেন কেন? গুলি মেরে খুঁড়িটা উড়িয়ে দিতাম আমার। आज से कुछ मिलेगा क्या? তাহলে আমাদের এখন করণীয়টা কি? पहले ये बोल, शाश्वत कौन है? জানি না স্যার, এটা কদিন আগে হারিয়ে গেছিল। और ये जॉइनी অনিকের ঘরে বন্দি আছে, ठीक है ना? तो पहले हम लोगों को उसको छुड़ाना पड़ेगा, ठीक है ना? और वो बड़ा आदमी है, तुमको फंसा देगा, ठीक है ना? दिमाग से काम लो, दिल से नहीं, ठीक है? चलो।
না না, আমি এগুলো কিছুতেই সহ্য করতে পারবো না। আর আমি মানতেও পারছি না এগুলা কী করে বড়োবাবু আর অনেকটা এর সাথে জড়িত থাকতে পারে। আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। বিক্রম স্যার, কিছু তো বলুন। বিক্রম স্যার, এখানে এত কিছু হয়ে গেল আর আপনি কি এসব করে যাচ্ছেন এগুলো? एक सिगरेट दो। थैंक यू। वैसे कौन देगा? थैंक यू। क्या हुआ? কি এগুলো? ये प्लान है बेटा, ये प्लान है। ये देख, हमारे कैरेक्टर में है ऑबरो, ऑनिक, बड़ा बाबू, और ये जो है इसे हम नहीं पहचानते हैं। और एक आदमी है और वो है মাস্কম্যান। মার্কসম্যান এটাকে? এই লোকটাই তো অব্রকে ফোন করেছিল, যেটা আমি তোকে বলেছিলাম। হ্যাঁ, যে আমাকে মেরেছিল। हाँ, और অন্য কোনো মকসদও থাকতে পারে। तो यही आदमी ऑबरो को मारा था, जो मैंने तुझे बताया था। और एक जो है ये শাশ্বত। শাশ্বত যে কদিন ধরে ফরার ছিল, কিন্তু অনেকের কথা শোনোনি? অনেক কি বলেছে? ও বলেছিল ও ওকে ওর বাড়িতে বেঁধে রেখেছে। এবার আমাদের যদি আগে বাড়তে হয় তবে এই শাশ্বতকে আমাদের উঠাতে হবে। তাহলে প্ল্যানটা কি? ये देख, অনিক দা স্পিকারে দিবি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, বড়বাবু খুন হয়ে গেছে। হোয়াট? কি করে? হ্যাঁ, বড়বাবু খুন হয়ে গেছে, একটু আগে আমার কাছে খবর এলো। আচ্ছা, তো বড়বাবুর বডি এখন মর্গে আছে। আমি একটু পর তোর বাড়ি আসছি, এই ধর আধা ঘন্টা নাগাদ। তো তারপর আমরা একসাথে বেরোবো, বুঝলি? ঠিক আছে, তো আমি আসছি। ঠিক আছে। देख उसको, वो जब घर से निकलेगा मेरे को एक फ़ोन कर देना, मेरे को एक फ़ोन कर देना। मेरे पास एक प्लान है, ठीक है ना? इसको आज ही निकालेंगे, ठीक है? আরে অন্ধ নাকি? अंधाऊ साहब, सब ये यस। एक मिनट सर, ये एड्रेस बता सकता है? সোজা গিয়ে বাদিকে 3টে বাড়ি পড়ে। शुक्रिया सर। শাশ্বত, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আরে আমি জানি তুমি কিছু করোনি, তোমায় বাঁচাতে এসেছি। চলো 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 চলো। দরজা খবর তার মানে আমাকে পায় না
আচ্ছা, আপনি আমাকে বলুন তো আসলে তো যে ঘটনাটা কি? অ্যাকচুয়ালি স্যার, যখন এই শহরে আসি তখন আমি জানতে পারি যে এই শহরে ড্রাগসের ব্যবসা চলে। আমি সেটা নিয়ে ইনভেস্টিগেশন করি, আর ইনভেস্টিগেশন করতে জানতে পারি যে অনেক নামে একজন এই ড্রাগসের সাপ্লাই করে। ওদের অনেক বড় একটা গ্যাং। আমি জানি যে অনেক ছাড়াও ওদের গ্যাংয়ে আরও অনেক এজেন্ট আছে। তো আমি জানতে পারি যে ওরা 500 কোটি টাকার ড্রাগস একটা জঙ্গলে লুকিয়ে রেখেছে। তো আমি সেই খোঁজে সেই জঙ্গলে গিয়ে পৌঁছই। অনেকরা ওই জঙ্গলে ড্রাগস লুকিয়ে রেখেছে জেনে আমি পরের দিন সকালেই সেই জঙ্গলে গিয়ে পৌঁছাই। আমি আমার সাথে একটা নকশা নিয়ে নিই, যেটা আমি গোপন সূত্র থেকে জেনে বানিয়েছি। আমি যদি আর কিছু দূর যেতে পারতাম তাহলে হয়তো অনেকদের লোকানো সেই কোটি কোটি টাকার ড্রাগস আমি উদ্ধার করতে পারতাম। কিন্তু কোনো কারণে অনেক সেটা জানতে পেরে যায় এবং আমার পিছু নেয়। কিন্তু আমার চেষ্টা বৃথা হয়। অনেক আমাকে ধরে নেয় এবং আমাকে ধরে নিয়ে গিয়ে ওর বাড়িতে নানাভাবে আমাকে টর্চার করে। এমনকি অনেকরা যেখানে ড্রাগস তৈরি করে সেই গোপন ডেরায়ও গিয়ে পৌঁছই আমি। মাল কারা খেয়ে। ভাই এসব কাজ করতাছো তো ঠিক আছে, কিন্তু দেই গো আমরা আবার ফাইসা না যাই। আরে না না, কোনো ফাঁসবো না। শুধু কি পশ্চিমবঙ্গে, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, তেলেঙ্গানা, চেন্নাই সবখানে আমাদের ড্রাগস ছড়িয়ে যাবে। ছোট থেকে বড় সবার ব্যাগে ব্যাগে ঘুরবে আমাদের ড্রাগস। পুলিশ ডিপার্টমেন্টে যদি কেউ এই ব্যাপারে যায় না যায়, তাহলে কিন্তু আমাকে বাঁচা মুশকিল হইয়া পড়বো। আমি পুলিশ ডিপার্টমেন্টের হেড বসে আছি এখানে, আমি চালাই পুলিশ ডিপার্টমেন্ট। আরে এই না আমাদের লাল টুকটুক বড় বাবু, তাহলে তো আমার আর কোনো চিন্তাই নাই। আর কয়েকদিনের মধ্যেই আমরা কোটিপতি হইয়া যাবো। না আর বলতে, এমনকি আমার সাথে দেখা করতে অফিসারও এসেছিল। আমাকে বলেছিল যে উনি আমাকে বাঁচাবেন। শাস্ত্র দাও, এই শাস্ত্র দাও। হ্যাঁ হ্যাঁ, ও তোকে মেরে ফেলবে, ও তোকে মেরে ফেলবে। তুই পালা আছে, এটা তুই পালা আছে, তুই পালা, ও তোকে মেরে ফেলবে। আমি আসছি। কিন্তু অভ্রবাবু তো মারা গেছেন। কি বলছেন স্যার? অভ্র স্যার মারা গেছেন? হ্যাঁ, তার মানে আপনার জঙ্গলে যাওয়া আর অনেকের সেটা জানতে পারা। সব তো বুঝলাম, কিন্তু সেই মাস্ক পরা লোকটাকে